হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি চলে এসেছি আমার একটা শপিং ব্লগ নিয়ে। যেহেতু আমার শপিং ব্লগ আপনারা অনেক 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 পছন্দ করেন, বাসা থেকে একদম 3টা বাজে আমরা বের হয়ে গিয়েছি, কারণ আমাদের অনেক কিছু কমপ্লিট করা লাগবে, অনেকগুলো জায়গায় যেতে হবে। আর শপিং মানে তো বুঝতেছেনই কতটা প্যারাদায়ক একটা জিনিস, যেটা একবারে তো পছন্দ হবেই না। বিকজ আমি অনেক খুঁতখুঁতে, আমার একটা জিনিস আমার নিজের পছন্দ মতো কিনতে হবে, নিজে দেখে কিনতে হবে। তো এই তো গল্প করতে করতে চলেই আসলাম শাড়ির দোকানে। আর আমি এখান থেকে 2টা শাড়ি নিয়েছি। আর লাস্টের এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, বাট শাড়িটা ডিফেক্ট ছিল বলে নেওয়া হয়নি। অ্যান্ড আমি ওনাদের কাছে অনেক আস্ক করেছি যে এই সেম শাড়ি আরো আছে কিনা। তো ওনারাও অনেক খুঁজেছেন, আমি অনেক ওয়েটও করেছি, কিন্তু আর পাইনি। অ্যান্ড ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম এগেইন। যেতে যেতে হঠাৎ বৃষ্টি, এমন বৃষ্টি যে বলার বাইরে। সো দেখেন বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। হ্যাঁ, আমরা আসলে ফ্লাইওভারের নিচের থেকে যাচ্ছিলাম, এই জন্য বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না। আর এই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সুন্দর সুন্দর গান শুনতে শুনতে। যদিও আমি গানগুলো মিউট করে রেখেছি, না হলে কপিরাইট ক্লেম পাবো। এই ঝুমঝুম বৃষ্টির মাঝে কোথায় যাওয়া যায় বলেন তো? কোথায় আর যাবো? আপুর বাসায় যাচ্ছি, কারণ এই বেনারসি পল্লী থেকে আপুর বাসা বেশ কাছে। তো এই কারণে হচ্ছে আপুর বাসায় যাচ্ছি। আপুর সাথে কথা হয়েছিল, আর এই শপের নামটা আপুই বলেছিল। আপু এখান থেকে শপিং করে অ্যান্ড ভালো কোয়ালিটির প্রোডাক্টও পাওয়া যায়। তো এই কারণে ওখান থেকে আমিও পারচেস করেছি। তো এখন হচ্ছে আপুর বাসায় যাচ্ছি বৃষ্টি এনজয় করতে করতে। সেই দেখেন এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা কত জোরে পড়তেছে। আর ফাইনালি চলে আসলাম আপুর বাসায়। আর শাড়ি দুটো আমি নিয়ে নিয়েছি আপুকে দেখানোর জন্য। তো চলেন দেখি আপুর বাসায় কি কি করা যায়। আপু তো আমাদের জন্য স্ন্যাক্স রেডি করে রেখেছে, আর এগুলো সবই কিন্তু হোমমেড। অ্যান্ড আপুর বাসা থেকে রওনা দিয়ে আপু ডিনার করার কথা বলে, কিন্তু আমাদের আরো অনেক কাজ ছিল, এই জন্য আর ডিনার করা হলো না। তো আমরা চলে গেলাম যমুনাতে। আর আপনার ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখতেছিলাম বৈশাখের, বাট রেড বা মেরুন কোনোটাই ভালো লাগতেছিল না, আসলে পছন্দ মতো পাচ্ছিলাম না। তো আড়ঙে গেলাম আর একদম ছোটখাটো শপিং করলাম। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে হোলসেল ক্লাবে। তো এখান থেকেও কিছু শপিং করার আছে, হালকা পাতলা কেনাকাটা আছে, বাসা বাড়ির জিনিসপত্র। তো ওই জন্য চলে গেলাম হোলসেল ক্লাবে। এখানে কাজ কমপ্লিট করে আমরা মোমোস খেলাম। আর এখানের এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে, বাট ভালোই লাগলো। একদম যমুনার অপোজিটেই এটা। তারপর আপনার ভাইয়া আবার একটু মুড়ি মাখা খেলো, অ্যান্ড আমি একটা ড্রিঙ্কও নিলাম। তারপর কিনছি ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার কেনার সাথে আমাকে ওই ফ্লাওয়ার আলার ভাইয়াটা একটা রজনীগন্ধার স্টিকও গিফট করেছে। তারপর আপনার ভাইয়ার আরো কাজ ছিল, সে বললো যে তুমি বাসায় চলে যাও, আমি পরে আসতেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি হালকা পাতলা ব্যাগ নিয়ে বাসায় চলে আসলাম। আর আসার পথে আমি চটপটিও কিনে এনেছি। বাসায় এসে আবার আমার রান্না বান্না। আর এই হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক। একটা হলুদের প্রোগ্রামের জন্য আমি এই শাড়িটা কিনেছিলাম। তো এই প্রোগ্রাম নিয়েও বহুত একটা কাহিনী আছে, আমি শেয়ার করব কুইক। আর এই হচ্ছে লাল সাদা শাড়িটা, যেটা আমি বৈশাখে নিয়েছি। টাটা, আল্লাহ হাফেজ।